নমস্কার, সকলকে গৈরিক অভিনন্দন জানাই। ভারত মাতার জয় হোক। আজকে আপনাদের সকলের সামনে আমার আসার দু একটি বিশেষ কারণ আছে। কারণ বিগত কয়েকদিনে দুদিনে আপনারা রেজাল্ট আউট হওয়ার পরে যেটা দেখলেন যে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আজকে গেরুয়া ঝড় যাকে বলা হয় পশ্চিমবঙ্গের বুকে এবং বর্ধমানের বুকে, বিকেল 5টা অবধি যারা অন্য জার্সিতে ছিল, বিকেল 6টা থেকে তারা সেই গেরুয়া আবিরে পড়ে লাস্ট দুদিন ধরে অনেক জায়গায় অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে। এই বিভ্রান্তিকর ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য আমি আগেও প্রেস বাইট করেছি, আমি আমার নিজের পেজ থেকে আমি ভিডিও দিয়েছি। আপনাদেরকে আজকে আবার আমার বলার কথা, দল থেকে বা আমাদের তরফ থেকে এমএলএর তরফ থেকে কোনো সংস্থা, কোনো ব্যাংক, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো বাজার, কোনো জায়গাতে কোনো প্রতিনিধি যাচ্ছে না, কোনো কন্ট্যাক্ট করছে না। তাই যদি কেউ এরকম করে থাকে তাহলে যারা সেই সংস্থার সঙ্গে আছেন প্লিজ বি অ্যালার্ট। আমাদের তরফ থেকে কিন্তু কোনো প্রতিনিধি পাঠানো হচ্ছে না। যদি আপনাদের বোঝার অসুবিধা হয় আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন বা দলের সঙ্গে যোগাযোগ করবেন। কিছু ঘটনা আমার সামনে এসেছে, সেই জন্যই আমি এই কথা আপনাদের সামনে বললাম, তুলে ধরলাম। আরেকটি যেটা বিষয়, আমাদের কোনো কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারুর দোকান কখনোই বন্ধ করেনি, কোনো দোকান দিয়ে ভাঙচুর করেনি, কারুর বাড়িতে ঢোকেনি। বরং আমরা এটাই চেষ্টা রেখেছি যাতে যারা শাসক দলে ছিল, যারা এতদিন অবধি অত্যাচার করেছে, যারা কাউন্টিংয়ে 2-3 রাউন্ড অবধিও অসভ্যতামি করেছে, তাদের কিন্তু যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আমরা প্রথম দিন থেকে কিন্তু প্রশাসনের কাছে নিবেদন জানিয়েছি এবং নিজেরা পার্সোনালি ব্যাপারটাকে কেয়ার করেছি। যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তারা কেউ ভারতীয় জনতা পার্টির কর্মী নয়, তারা আমাদের দলের কেউ নয় এবং এই ধরনের কোনো ঘটনাকে আমাদের দল বা আমরা এন্ডোর্স করি না। আমরা তাদেরকে দলের কর্মী হিসেবে কখনোই এন্ডোর্স করি না। ভারতীয় জনতা পার্টির নিজস্ব নীতি আছে, বৈশিষ্ট্য আছে। আমরা সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে ইলেক্টেড হয়ে এসেছি, উই আর নট সিলেক্টেড। এতদিন যারা ছিলেন তারা মানুষের ভোট পেয়ে আসেননি, ভোট চুরি করে অর্থাৎ সিলেকশনে এসেছেন। বাট আমরা আজকে 90 অ্যাবাভ পোল হয়েছে, আপনারা সকলেই দেখেছেন। স্বাধীনতার পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি 90% অ্যাবাভ পোল হয়েছে এবং সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। তাই আমরা যতজন আজকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছি, এমএলএ আছি, প্রত্যেকেই ইলেক্টেড বাই দ্য কমন পিপল। সুতরাং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। বিফোর টেকিং ওথ, গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগে আমাদের শুধুমাত্র সাক্ষাৎ হচ্ছে, সৌজন্যমূলক সাক্ষাৎ হচ্ছে। এখানে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। শুধু এই ব্যাপারটাকে আমি পরিষ্কার করবার জন্য আমি আজকে সকলকে আহ্বান জানিয়েছি। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা প্যাডে যেটা ভিডিও বার্তা দিয়েছিলেন যে একটা প্যাড আপনার নামে, কি বিষয়? না, ওটা আপনারা দেখবেন যে স্ট্যাম্পটা দেওয়া আছে কন্টেস্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে? তো সুতরাং এটা আমার ইলেকশনের আগে যে প্যাডগুলো ছাপানো হয়েছিল ইট ওয়াজ মিসিং। সো এটা প্যাডটাকে নিয়ে যে কেউ করেছে, মিসইউজ করেছে, সেই জন্যই আমার কাছে এটা খবর আসার সঙ্গে সঙ্গেই আমি প্যাডটাকে আমি চাই তাদের কাছ থেকে যে কি ঘটনা ঘটেছে। আমি সেই জন্য ওটা ভিডিও করেছি এবং ইট ওয়াজ টোটালি ফেক। আমাদের তরফ থেকে এরকম কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো রেসপন্সিবিলিটি কাউকে দেওয়া হয়নি। কেউ কোনো সংস্থার সঙ্গে গিয়ে কথা বলবে না বা বলেনি। যারা করেছে এর দায় তাদেরকে নিতে হবে ইন ফিউচার। বর্ধমান স্টেশন চত্বরে অনেকগুলো দোকান রাত অবধি বন্ধ হয়ে আছে, সেই ফলাফলের পর দিন থেকে এই ফাস্টফুডের দোকান সব প্রায় বন্ধ। আমি কালকে নিজে প্রতিনিধি পাঠিয়েছিলাম সেখানে, প্রত্যেককে দোকান খোলানো হয়েছে, প্রত্যেককে, একটা দোকানও বন্ধ নেই। কিছু ওখানে
সবজির দোকানও ছিল, যারা খুলতে পারছিল না আমার কাছে এসেছিল। আমি বলেছি নির্ভয়ে সবাই দোকান খুলবে। এবং কিছু আমি আবার যেটা বললাম, যারা বিকেল 5টা অবধি তৃণমূলের স্লোগান দিয়েছে, তৃণমূলের কাউন্টিংয়ে থেকেছে, বাইরে হই হুল্লোড় করেছে, 6টা থেকে যে সমস্ত গন্ডগোল হয়েছে তারাই করেছে। কিন্তু এর ফল আগামী দিনে ভালো হবে না। যারা ভাবছে যে জার্সির বদল করে তারা সামনের সারিতে আসবে, তাদের সে সুযোগ হবে না। আমাদের যারা কর্মীরা এত দিন ধরে অত্যাচারিত হয়ে যেভাবে দলকে সামনে নিয়ে এসেছে তারাই থাকবে, তার বাইরে অন্য কোনো দলের এন্ট্রি এখানে হবে না। আপনার লেটার হেড ব্যবহার করে যেটা হয়েছে ওটা কি কে করেছে জানা গেছে? এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, তবে যার নাম দেওয়া হয়েছে আমি দাদার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আমিও বিষয়টা দেখছি। যারা এরকম করছে তাদের কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? অবশ্যই দল থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিস্টেমেটিক দল, দলের বাইরে আমাদের কোনো পরিচিতি নেই, তাই যা নেওয়া হবে সিদ্ধান্ত দলই সিদ্ধান্ত নেবে। এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এখানে ওখানে চলে যাচ্ছে, লেটার নিজেদের নামেও অনেকে লেটার প্যাড ছাপিয়ে নিচ্ছে, নিজেদের নামে অনেক কিছু করে দিচ্ছে, এগুলো দল আমাদের পার্টি উইল টেক কেয়ার অফ বর্ধমান স্টেশন বাজারটা অত্যন্ত জনপ্রিয় একটা বাজার। সকাল এবং বিকেলে বা সন্ধ্যে পর্যন্ত সেই বাজার খুব জনপ্রিয়তা থাকে। রেলের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে ওইটা ওখান থেকে তুলে নিতে হবে, কারণ রেল ওখানে জায়গা, তাদের জায়গা তারা দখল করবে। এর ফলে কিছু সংকট তৈরি হয়েছে ব্যবসায়ীদের। কোনো সংকটের কিছু বিষয় নেই। সাধারণ মানুষ তারা, সেখানে সবজি বিক্রেতা আছে, মাছ বিক্রেতা আছে, আমার কাছে ফোন এসেছিল, আমি তাদেরকে অ্যাসিওর করেছি কোনো অসুবিধা হবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে নতুন জায়গা পুরোপুরি ব্যবস্থা না দেওয়া হবে। তারা ওখানে নিশ্চিন্তে কাজ করবে। আমি নিজের রেল মিনিস্ট্রির সঙ্গে কথা বলবো, আমি ওনাদেরকে অ্যাসিওর করেছি ওনারা যেভাবে কাজ করছিলেন সেরকম ভাবেই কাজ করবে। যেটাই হবে সুস্থ ব্যবস্থা করে তাদের ব্যবস্থা করে দেওয়া হবে, তারপরে রেল ডিসিশন নেবে। যার নামে প্যাডটা ছাপানো সে কি আপনার দলের কর্মী নাকি? যার নামে প্যাডের নাম এসছে আর কি, সে কি আপনার দলের কর্মী? কোন বিষয় বলছেন? হ্যাঁ, আমাদের দলেরই কর্মী। বলছি ম্যাডাম, নির্বাচনী ইস্তাহারে তিনকুনিয়া বাস স্ট্যান্ড চালু করার, ক্রিসক্রস বাস চালু করার প্রস্তাব ছিল, সেটা কি হবে? হবে, গভর্নমেন্ট ফর্ম হতে দিন, ওথ নিতে দিন, যা যা আমাদের অঙ্গীকার আছে। ক্রিসক্রস বাস চালু হবে, রাস্তাঘাট হবে, ড্রেনেজ সিস্টেম হবে, এডুকেশন ফিরে পাবে, ল অ্যান্ড অর্ডার ফিরে পাবে, প্রত্যেকটা বিষয় হবে। আপনারা থাকবেন আমার সঙ্গে, দেখতে পাবেন। এখন তো 2 দিন হয়েছে সবে মাত্র। গভর্নমেন্ট ফর্ম হবে, আমাদের প্রত্যেকের ওথ হবে, তারপরে একটার পর একটা কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষকে আমরা যে বার্তা দিয়ে এসেছি, গোটা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। সাধারণ মানুষ এখানে নিশ্চিন্তে থাকে, উন্নয়নমূলক সরকারের সঙ্গে থাকে, শান্তিতে থাকে, নিজের ভোট নিজে দিতে পারে, সেটাই পশ্চিমবঙ্গে হবে। আগামী দিনে যখন নির্বাচন হবে আপনারা দেখবেন সাধারণ মানুষ সুস্থভাবে অবাধে শান্তিতে গিয়ে ভোট দিচ্ছে। বিভিন্ন সংস্থায় তৃণমূলের তরফ থেকে কন্ট্রাকচুয়ালের লোক নেওয়া হয়েছিল, তাদের কি চাকরিটা থাকবে না? এগুলো পরের বিষয় আছে ম্যাডাম, এগুলো পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাংকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলা হচ্ছে, সেটা কার কাউকে নামটা দায়িত্ব দেওয়া হয়নি। না, যেটা ঘটেছে সেটা কার নাম আছে, কাকে? কারুর কে দিয়েছে আমি জানি না। রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল অঞ্জন মুখার্জির নামে, কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি নিজেও বলেছেন আমি এই বিষয়ে জানি না। বলছি যে এই সময়টাতে খুব ক্রুশিয়াল বিষয় ছাড়া, মানে খুব জরুরি। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।